আর ওনার বাপ ইসমাইল দেহলভির কবরের মধ্যে কুকুরকে ধরে নিয়ে এসে প্রস্রাব হবে। থাকবে না কোনো মাজার, সবকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। থাকবে না কোনো পাকা কবর, সবকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে টুকরা টুকরা করে দাও, খান খান করে দাও, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দরগাকে ভেঙে ফেলতে বলেছেন, পাকা কবরকে ভেঙে ফেলতে বলেছেন, উঁচু কবরকে ভেঙে ফেলতে বলেছেন, মাজারকে ভেঙে ফেলতে বলেছেন। কে ভাঙবে? রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, এই সমস্ত ব্যক্তি যে আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এরা ইন্ডিয়ান গাঁজা খায়নি, বাংলাদেশি গাঁজা এরা খায়নি, এরা খেয়েছে সৌদিয়ান গাঁজা খেয়েছে। আজকে এরা সৌদিয়ান গাঁজা খেয়ে আজকে তারা পাবলিকের জাতির ইমানকে চুরি করতে লেগেছে, নষ্ট করতে লেগেছে মুসলমান। কিন্তু তারা যে আজকে সৌদিয়ান গাঁজা খেয়েছে, তো আমি সাকিব আশরাফি আজকে তাদেরকে ঠিক করার জন্য, তাদের দিমাগকে আজকে আমি সাকিব আশরাফি ঠিক করার জন্য তাদেরকে আমি ইমাম বুখারী কোম্পানির ওষুধ খাইয়ে ঠিক করব মুসলমান। তারা আজকে যে বলছে যে ভারতবর্ষে যত পাকা কবরগুলো রয়েছে সেই সমস্ত কবরগুলোকে নাকি ভেঙে দিতে হবে মুসলমান, আপনার যে কিনা সেই সমস্ত কবরগুলোকে ভেঙে দিতে হবে। আর ওনার বাপ ইসমাইল দেহলভির কবরের মধ্যে কুকুরকে ধরে নিয়ে এসে প্রস্রাব করিয়ে দিতে হবে। দেখেন আপনারা ভিডিওটি, ওনার বাবার পাকা কবর, ইসমাইল দেহলভির পাকা কবর। আপনারা ভিডিওটি দেখেন, তারপরে আজকে আমি সাকিব আশরাফি আজকে আমি তাকে সিজার করে দিব, একবারে ডাইরেক্ট অপারেশন করব। আপনারা দেখেন। आपके सामने इस वक्त बर्रे सगीर पाक व हिंद के सबसे पहले वहाबी मौलवी इस्माइल देहलवी इब्ने अब्दुल गनी। দেখতে পেলেন তো ওনার বাবার পাকা কবর। আজকে বলছে কি নবী কায়নাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে যত পাকা কবর আছে সমস্ত পাকা কবরকে ভেঙে দিতে হবে। কিন্তু ওনার আব্বা তার কবরকে পাকা করে রেখেছে। লাগাও তোমার বাবার উপরে ফতোয়া, যদি পাওয়ার থাকে লাগাও তোমার বাপের উপরে ফতোয়া, লাগাও ইসমাইল দেহলভির উপরে ফতোয়া। কত পাওয়ার রয়েছে, তার দুধ খেয়ে মানুষ হয়েছে, মায়ের দুধ এখনও পান করনি। এই জন্য আমি বলছি যে এখনও সময় রয়েছে, শুধরিয়ে যাও, তওবা করে কলমা পড়ে দিনের পথে চলে আসো, দিনের কাজ করতে আরম্ভ করে দাও, দিনের পথে চলে আসো। মানুষের ইমানকে নষ্ট করিও না, মানুষের ইমানকে ধ্বংস করিও না। আজকে তুমি বলছো যে সমস্ত কবর ভেঙে গুড়িয়ে দিতে হবে, তো তোমার আব্বার কবরকে নিয়ে মানুষ কি করবে? পূজা করবে? না তোমার আব্বার কবরে মানুষ যে কুকুরকে নিয়ে এসে প্রস্রাব করিয়ে দেবে? বলো, উত্তর আছে তোমার কাছে? দলিল আছে? কোনো দলিল নেই, কোনো উত্তর নেই। আর এই সমস্ত বক্তা, এই সমস্ত মৌলবি হচ্ছে ব্রেনের, আপনার যে কিনা ব্রেনে তাদের প্রবলেম রয়েছে, তাদেরকে অবিলম্বে রাশি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে মুসলমান। আর এই টিকিট আপনার যে কিনা আমরাই করে দেবো, মুসলমানরাই আমরাই টিকিটের ব্যবস্থা করে দেবো, একে অবিলম্বে রাশি পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেওয়া হবে। কারণ ভারত বাংলাদেশে আজকে যেভাবে করে মুসলমানের মধ্যে বিষ ঢোকানো হচ্ছে, আজকে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে কিভাবে করে লড়াই সৃষ্টি করছে দেখেন। আমেরিকান, আপনার যে কিনা আমেরিকার দালালি করতে গিয়ে, আমেরিকার গাঁজা খেয়ে, আমেরিকার টাকা নিয়ে আজকে মুসলমানের ইমানকে ধ্বংস করছে। আজকে মুসলমানের আপনার যে কিনা ইমানকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত মানুষ, জাতিকে নষ্ট করে দিচ্ছে মুসলমান। চিন্তা